১২ বছর বাদে আমি কিন্তু রথের মেলায় গেলাম। কেন আমি ১২ বছর বাদে রথের মেলায় গেলাম, পুরো ঘটনাটি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখো। নমস্কার, আমি শ্রেয়া। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল ছিল শুভ রথযাত্রা, আর শুভ রথযাত্রা উপলক্ষে প্রায় সব জায়গাতেই কিন্তু ছোট বড় মেলা হয়ে থাকে। এই বছর আমি তো রয়েছি মালদাতে, আর আমি কেন ১২ বছর পর রথের মেলায় গেলাম, চলো সেই ভিডিওটাই শেয়ার করি। গতকাল সন্ধ্যাবেলা সাজুগুজু করে আমি, মিহু, কিট্টুকে নিয়ে চলে গিয়েছিলাম কিন্তু রথের মেলায়। যেহেতু এই বছর দিদি যেতে পারবে না, তাই আমি নিয়ে গেলাম। দিদির বাড়ির সামনেই কিন্তু এই মেলা হয়, জাস্ট হাঁটা পথে যেতে হয়, 2 মিনিটের রাস্তা। কালকে কিন্তু বেশ ভালোই গরম ছিল এই দিকটাতে, দিনের দিকে বৃষ্টি হলেও দুপুর থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল, আর রাতের বেলা তো ভালোই গরম ছিল। এটাকেই বলে ভগবানের লীলা। মেলাতে আমি ১২ বছর বাদে কেন আসলাম সেটাই চলো শেয়ার করি। না, অ্যাকচুয়ালি আমি মেলাতে কিন্তু ১২ বছর বাদে আসিনি। আমি কিন্তু প্রায় প্রত্যেক বছরই হয়তো ২-১ বার বাদ দিয়েছে রথের মেলায় কিন্তু যাওয়া হয়, কিন্তু সেটা বিয়ের আগে ছিল রায়গঞ্জে, আর বিয়ের পরে ইসলামপুরে। কিন্তু মালদাতে আমি কিন্তু ১২ বছর বাদেই রথের মেলাতে গেলাম। ১২ বছর আগে আমার ভাগ্নি কিট্টু যখন হয়েছিল, তখন ঠিক এইরকমটাই ছিল, ওর বয়স ১ মাসের মতন। ঠিক তখনও কিন্তু আমি দিদির বাড়িতে এসেছিলাম, তখন ছিল ২০১৪ সাল, আর সেই সময়ই হয়েছিল রথযাত্রা। আর সেই সময় এসেছিলাম রথের মেলাতে। আবার ঠিক ১২ বছর বাদে আমার ভাগনা হয়েছে, মানে কিট্টুর ভাই, তার বয়স আজ ১১ দিন। আর আমি কিন্তু আজকে আবারও সেই মালদাতেই আছি, আর ১২ বছর বাদে আবার সেই একই জায়গায় চলে আসলাম। এতগুলো বছর বাদে আবার আমি সেই মেলাতে, আবার সেম সিচুয়েশনে। তখন আমার ভাগ্নি হয়েছিল, আর এখন আমার ভাগনা। যদিও তখন আমি স্কুলে পড়তাম, তখন আমি একটাই কিন্তু ছোট ছিলাম, বিয়ে হয়নি। তখনকার লাইফটা ছিল টোটাল আলাদা, আর এখনকার লাইফটা কিন্তু একদমই আলাদা। আর এখনকার লাইফটা কিন্তু প্রচুরই আলাদা, সেটা মেলা থেকে খুব ভালো মতনই বুঝতে পারছিলাম। কারণ মিহু ঠিক মতন হাঁটছিল না, কোলে উঠবে, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, বাচ্চাদের কথা ভাবছিলাম। এই হলো মেলা থেকে আমার কাণ্ড। আর আগে যখন আসতাম তখন তো ফ্রি ছিলাম, একা, তখনকার লাইফটা টোটালি অন্যরকম। সময় তো খুব তাড়াতাড়ি চলে যায়, আর সেই সময়কে আমরা ধরে রাখতেও পারি না, কিন্তু আমরা ক্যামেরা বন্দি তো করে রাখতে পারি। তাই জন্য এই ছোট ছোট মুহূর্তগুলো আমি কিন্তু ক্যামেরা বন্দি করে রাখারই চেষ্টা করি। ওর বাবা না কাল এসেছিল আমাদের সাথে দেখা করতে মালদাতেই। ওকে বললাম চলো মেলাতে যাই, কিন্তু ওর টাইম এতটাই কম, তার জন্য কিন্তু আমরাই চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে রথে আমরা পান, চিনি, কলা দিলাম, তারপর ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, আর বাড়ি ফেরার সময় পাঁপড় ভাজা আর জিলিপি নিয়ে চলে আসলাম। বেশ ভালোই মজা হলো। আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু মেলা ঘুরে চলে এসেছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো?